হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন। আজ নিয়ে আসছি একদম মুচমুচে অ্যামেজিং একটা স্ন্যাক্স রেসিপি। চায়ের সঙ্গে টিফিনে কিংবা ব্রেকফাস্টের জন্য একটা দারুণ সুস্বাদু একটা রেসিপি। দারুণ খেতে হয়, মানে ক্লাব কচুরি যেমন হয় ঠিক ওই টাইপের। তো চলুন এই অ্যামেজিং রেসিপি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিয়ে একদম অভিনব পদ্ধতিতে দেখাবো। এখানে আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল যেটাকে বলে, সেটা আমি কিন্তু একদম লো ফ্লেমে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে ময়দাটা রেডি করে নিচ্ছি। ময়দাটা মাখার জন্য পরিমাণ মতো লবণ দিলাম, একটু সাদা তেল দিলাম, দিয়ে ময়নটাকে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। অবশ্যই এটা যদি আপনারা একদমই ক্রিস্পি চান তাহলে আর একটু সাদা তেল দিয়ে দেবেন। দিয়ে বেশ কিছুক্ষণ ময়দাটা মাখবেন, মুঠো করে দেখবেন যখন একটা মুঠো হয়ে যাচ্ছে ময়দাটা তখন পারফেক্ট হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। আমি একদমই ক্রিস্পি, মানে ফুল ক্রিস্পি করব না, তবে বাইরেটা দারুণ ক্রিস্পি হয় আর ভিতরটা সফট হয়, অ্যামেজিং হয়। আমি যতটা মাখলাম ততটাই হবে। অল্প অল্প জল দিয়ে মাখছি কারণ তেলের পরিমাণটা তো আছে, তো তাতে ময়দাটা কিন্তু অনেকটাই ভিজে আছে। আর এই অবস্থায় একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি, সেটা হলো হাতে একটু সাদা তেল নেবেন, নিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখবেন, মেখে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবেন। ময়দায় যে গ্লুটিন আছে সেটা ছেড়ে যাবে। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর এই বিউলির ডাল দিয়ে আমি যে আগের দিনে নর্মালি এখনও আমরা কোনো প্রোগ্রাম বাড়িতে গেলে যে আমরা যে রাধাবল্লভী খাই, সেই রাধাবল্লভী কিন্তু এই ডালের পাউডার থেকেই হয় আর কি, মানে একদম সেম প্রসেসেই হয়। তো এটা দিয়ে আপনারা রাধাবল্লভীও বানাতে পারেন। আমার চ্যানেলে আছে, গিয়ে একবার দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আসবেন। আমার ডালগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন ফ্রাই করে, আমি একটু ঠান্ডা করে তুলে নিলাম। পুরো ঠান্ডা করবেন না, করে আমি গুঁড়ো করে ফিরছি। একদম পাউডার হবে না, কিন্তু একটু দারদারা ভাব থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ দানা দানা আছে না, এতটাই থাকবে। আমি এতটা পাউডার ইউজ করব না। এতটা পাউডার বানানো মানে হিউজ পরিমাণে কচুরি হবে, সেটা চাই না। তার জন্যে আমি এখানে প্যানে অল্প করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আর তার মধ্যে আমি গ্রেটেড আদা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে, খেতে ভীষণ ভালো লাগে। তার জন্যে আপনারা আদা রসুন দুই দিতে পারেন। আর আমি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। কুচোনো জিনিসটা দেবেন না, তাহলে কি হয়, পেঁয়াজ কুচোনোটা কি হয়, লম্বা লম্বা থাকে, তো ভাজার সময় ওই জায়গাটা ফেটে গিয়ে তেল সোপ করে নেবে। তো চেষ্টা করবেন পেস্ট জিনিস ব্যবহার করতে। একদম গোল্ডেন ফ্রাই করে নিয়েছি আদা আর পেঁয়াজটা, নিয়ে আমি এবার পরিমাণ মতো, পরিমাণ নয় বেশ অনেকটাই জল দিলাম, কারণ রাধাবল্লভীর যে ডালটা আছে সেই ডালটা কিন্তু দারদারা বানিয়েছি আমি এখানে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। আর অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টসটা দেবেন, অ্যামেজিং খেতে হয়। এটা হচ্ছে গরম মশলা পাউডার বা বিরিয়ানি মশলা পাউডার, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে দেবেন। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যতক্ষণ না ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ কিন্তু ডালটা দেবেন না। এখানে আমি মোটে 3 চামচ ডাল ব্যবহার করব। এবার কিন্তু ফ্লেমটা লো করে দিন। আর 3 চামচ ডালে কতটা পরিমাণে পুর আমি বানাচ্ছি সেটা দেখাচ্ছি। এই ডালটা গুঁড়ো করে রেখে নেবেন, জটপট বানিয়ে ফেলতে পারবেন। আর আরেকটা কি, গরম পুরটা ভরা যায় না, তার জন্য 10 মিনিট আগে করলে একটু ঠান্ডা করার টাইমটা দিলে খুব ভালো হয়। এইভাবে খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন, নাহলে দলা পাকিয়ে যায়। একদম লো ফ্লেমে কিছুক্ষণ বাদে ফিরে এসছে। লো ফ্লেমে বানাতে হবে, তার কারণ কি, ডালটা দারদারা আছে, তো একটু গলার সুযোগটা দিতে হবে। তার জন্যে লো ফ্লেমে জিনিসটা করবেন। এইভাবে এবারে নাড়িয়ে চাড়িয়ে, কিন্তু ফ্লেম একদমই লো ফ্লেমে আমি পুরো রান্নাটা করব। আমি নাড়িয়ে চাড়িয়ে ড্রাই করে নিচ্ছি, খুব বেশি ড্রাই কিন্তু করব না, অলরেডি ডাল জল সোপ করে নেবে, হয়ে গেছে। আমি এবারে তুলে ঠান্ডা হতে দিচ্ছি। অন্যদিকে দেখি চলুন ময়দাটার কি অবস্থা। 10 মিনিট বাদে ফিরে এসেছি, দেখুন কি দারুণ সফট একটা ময়দা রেডি হয়ে আছে এখানে। আর ডালটাও ঠান্ডা করে ফিরে এসেছি, দেখুন ডালটা কতটা ড্রাই হয়ে গেছে। পুর হতে খুব ইজি হয়, গরম হলে ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য একটু ঠান্ডা করে নেবেন, তাতে পুরটা খুব ভালো রকম সেট হয় ভিতরে। আমি এই সাইজের বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু বেলে লুচির মতো আকার দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আমি ক্লাব কচুরির সাইজের ছোট ছোট বানাবো, তার জন্য আমি এমন একটা বাটি বানিয়ে নিলাম, নিয়ে বেশ একটু পরিমাণে অনেকটাই পুর দিয়ে দিলাম। সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা সকালে যখন ইচ্ছা এই রেসিপিটা বানিয়ে ফেলবেন আর খাবেন, কোনো
রিলেটিভস এলে এই ধরনের একটা রেসিপির সঙ্গে চা সার্ভ করে দেখবেন কি অ্যামেজিং একটা অভিজ্ঞতা তৈরি হবে। আমি প্রত্যেকটাতে পুর ভরে এইভাবে আমি রেডি করে নিচ্ছি। এটা আমি হাতের তালুর উপরে প্রেস করি, আমি একটা শেপ দিয়ে নিচ্ছি ছোট্ট ছোট ক্লাব কচুরির সাইজে আর কি। এইভাবে হালকা হাতে প্রেস করবেন, একটু তেলটা লাগিয়ে নেবেন, তাহলে মুশকিল হবে না, দারুণভাবে এটা হয়ে যাবে। দেখুন কি দারুণ একটা শেপ দিয়ে নিলাম। আমি বাকিগুলোও শেপ দিয়ে নিচ্ছি এইভাবে। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে একবার দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আসবেন, আর আমার সাথে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে ফিরে ফিরে আসবো, কথা দিচ্ছি। আমি সাদা তেলে এখানে কচুরিটা ফ্রাই করছি। আমি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম, পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে, আর গোল্ডেন ফ্রাই করে বোথ সাইড গোল্ডেন ফ্রাই করে তুলে নেব। তাহলে কি হবে, বাইরেটা একদম ক্রিস্পি আর ভিতরটা নরম। দারুণ চায়ের সঙ্গে একটা দারুণ কম্বিনেশনের স্ন্যাক্স রেসিপি দেখালাম। কেমন হলো অবশ্যই জানাবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবারও বলছি, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চট করে একটু সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আর আমাকে বারবার ফিরে ফিরে আসার সুযোগ করে দেবেন। কেমন হলো অবশ্যই জানাবেন। পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।